ঘরে আমার মরণ হলে এই দুঃখ যাবে না কখন। যারা এখনো সেই বৃন্দাবন দর্শন হয় নাই, বৃন্দাবন তিনটা, একটা হচ্ছে নিত্য বৃন্দাবন, একটা হচ্ছে হৃদয় বৃন্দাবন, একটা হচ্ছে নববৃন্দাবন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে নিত্য বৃন্দাবন কোনটা, হৃদয় বৃন্দাবন কোনটা, আর নববৃন্দাবন কোনটা? নিত্য বৃন্দাবন হচ্ছে রাধা কৃষ্ণ যেখানে এখনো নিত্য বিহার করে নিকুঞ্জবন। রাধারানীর কৃপা হলে যাওয়া যায়, না হলে কোটি টাকার মালিক হলে যাওয়া যায় না। কারো কাছে সিদ্ধ আছে, বৃত্ত নাই, বৃত্ত আছে, সিদ্ধ নাই। আর হৃদয় বৃন্দাবন হচ্ছে এই ভিতরে, কোথায়? ধনযুক্তের বাম পাশে, এখানে রাধা কৃষ্ণ শুয়ে আছে, বিশ্রাম করছে। তাই হৃদয় বৃন্দাবনের স্থান দিয়ে ঠাকুরের প্রণাম করতে হয়, এই হৃদয় বৃন্দাবন। আর একটা হচ্ছে নববৃন্দাবন, অর্থাৎ নতুন বৃন্দাবন। নতুন কিছুক্ষণের জন্য তৈরি হয়, কিছুক্ষণ পরে সেটা ভেঙে যায়। কোথায়? একদিন বলেছিলা নারদের নিকটে, ডাকিলে আসিবা তুমি ভক্তের আসরে। একদিন নারদকে বলেছে, নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী হৃদয়ে থাকি না, আমি কোনো মন্দিরেও থাকি না, যেখানে আমার ভক্তগণে
সবাই মিলিত হয়ে আমার কথা গুণাগুণ করে আস্বাদন করে, সেখানে আমি নই, রাধারানী সহ বজগোপী সহ দ্বাদশ রাখাল অষ্টক সখী সবাই মিলে আমি তৎক্ষণাৎ উপনীত হয়ে যাই। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ। আমার মামা এখন একটা আপনাদের সম্মুখে ধর্মীয় ভজন সঙ্গীত করে Oh,